সারা ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সব থেকে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। এত শিক্ষিত কোথাও দেখা যায় না। কেরালা কত শিক্ষিত? 95% শিক্ষিত লোক, মানে 95% শিক্ষিত লোক সারা ভারতবর্ষের মধ্যে কেরালায় শিক্ষিতের হার সব থেকে বেশি। এটা যেমন ঠিক সারা ভারতবর্ষের মধ্যে কেরালাতে বৃদ্ধাশ্রমের সংখ্যা সব থেকে বেশি, 93%। তাহলে আমরা কেমন শিক্ষা অর্জন করেছি ভেবে দেখুন একবার। হ্যাঁ, যে শিক্ষা আমার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় তাকে আমি শিক্ষা বলি নাকি? এর থেকে মূর্খ হতাম আমি, ভালো হতো মনে হয়। সারা বছর কীর্তন করি তো, সারা বছর কীর্তনের পরে আমার যেইটুকু পুঁজি হয় তার থেকে একটা অংশ ভেঙে নিয়ে আমি আমার মেদিনীপুরে বৃদ্ধাশ্রমে চলে যাই মায়েদের জন্য কাপড় কিনে নিয়ে। মায়েরা বসে থাকে, আমাদের ছেলে আসছে, একটা মা নয় 100 মা। আমার ছেলে আসছে, হ্যাঁ, কাপড়ের দাম বেশি না, 200 টাকা 300 টাকা দাম। আমার সামর্থ্য অনুযায়ী হাতে কাপড়টা দেবো, 50 টাকা হাতে দেবো, একটা মিষ্টির প্যাকেট। তারা কত খুশি জানো, কত খুশি। বহুরূপে সম্মুখ ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মায়েদেরকে বলি, মা তোমার ছেলে খুব গরিব না তাই তোমায় তাড়িয়ে দিয়েছে? বলে না বাবা, আমার ছেলে চাকরি করে। কোনো মা বলে আমার ছেলে ব্যবসা করে। কোনো মা বলে আমার ছেলে বিরাট বড় জমিদার। তোমায় তাড়িয়ে দিল কেন? বলে আমার এই ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়েছিল, সন্তানের বিরাট বড় বাড়িতে আমার জায়গা হয় নাই। তাড়িয়ে দিয়ে তোমায় ভালোই করেছে, তাড়িয়ে যদি না দিত আমি কি তোমার মতো মা পেতাম? হ্যাঁ, ভালোই করেছে তোমার ছেলে, তাড়িয়ে দিয়েছে। এক মাকেই বলছো, 100 মা পেয়ে গেছি। কত আশীর্বাদ করে, আমার জীবনে বড় হও, সুখী হও, এটাই তো চাই। আরে পয়সা হাড়ি মুচি মেথড রোজগার করছে, পয়সার কোনো দাম আছে নাকি? আজ আছে কাল নেই।